এসআইআর ফর্ম ফিল আপ অনলাইন। বাড়িতে বসে অনলাইনে কিভাবে এসআইআর এনোমিনেশন ফর্ম পূরণ করবেন, ধাপে ধাপে পদ্ধতিটি দেখে নিন। অবশেষে পশ্চিমবঙ্গে অনলাইন ভোটার এনোমিনেশন ফর্ম ফিল আপ শুরু হলো। এসআইআর ফর্ম ফিল আপ অনলাইন। এই অনলাইন ফর্ম ফিল আপ পূরণ করলেই কেবলমাত্র 2026-এর ভোটার লিস্টে নাম উঠবে। যারা ফর্ম ফিল আপ করবেন না তাদের নাম উঠবে না। তাই 2002-এর ভোটার লিস্টের নাম থাক আর না থাক, সঠিক সময়ের মধ্যে এসআইআর এনোমিনেশন ফর্ম পূরণ করতেই হবে। তো তা সমস্যা হচ্ছে, অনেকের বাড়িতে থাকেন না বা বাইরে কাজ করেন, তাদের ক্ষেত্রে সবসময় বাড়িতে আসা সম্ভব নয়। তাই তারা বাড়িতে বসেই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা বাড়িতে থাকেন তারাও এই পদ্ধতি ফর্ম পূরণ করতে পারবেন। এনোমিনেশন ফর্ম ফিল আপ অনলাইন প্রসেস। তো অনলাইনে কিভাবে ফিল আপ করবেন? 2026-এর ভোটের আগে পশ্চিমবঙ্গ তথা 12টি রাজ্যে এসআই শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া অংশগ্রহণ না করলে নাম কাটা যাবে। তাই এই কাজ অনলাইন বা অফলাইন সকলকেই করতে হবে। ভিড় এড়াতে এবং যারা বাইরে থাকেন তাদের সুবিধার্থে অনলাইনে এসআই ফর্ম পূরণ করারও ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গে অনলাইন এনোমিনেশন ফর্মের প্রক্রিয়া শুরু হয়েছে 8ই নভেম্বর 2025 থেকে, যা নির্বাচন কমিশনের নতুন সাইটে রয়েছে। এতে আপনি কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বসে ভোটার রেজিস্ট্রেশন আপডেট করতে। অনলাইন ভোটার লিস্ট আপডেটের প্রস্তুতি কিভাবে আপনারা করবেন? প্রথমেই আপনার কম্পিউটারে একটি ফ্রেশ স্ট্যাম্প সাইজের কালারফুল ছবি রেডি রাখুন, যা ম্যাক্সিমাম 2 MB সাইজের এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে। এই ছবি ছাড়া ফর্ম সাবমিট হবে না, তাই ক্লিয়ার এবং সাম্প্রতিক হওয়া চাই। পরবর্তী আপনার এপিক নম্বর, আধার কার্ড এবং মোবাইল নম্বর হাতের কাছে রাখুন। যদি এপিক না থাকে তাহলে আত্মীয়র তথ্য দিয়ে এগোতে হবে। এছাড়া ইন্টারনেট কানেকশন স্টেবল রাখুন, না হলে মাঝপথে আটকে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অনলাইনে এনোমিনেশন ফর্ম পূরণের প্রথম ধাপ। এনোমিনেশন ফর্ম পূরণ করতে হলে প্রথমে অফিসিয়াল সাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। প্রথম সাইটে প্রবেশ করুন এবং উপরে ডান কোনায় ফিল এনোমিনেশন ফর্ম বাটনে ক্লিক দিন। নতুন হলে সাইন আপ চুজ করে মোবাইল নম্বর দিন। ইমেল অপশনাল এবং ক্যাপচার সফল করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করুন। তারপর এপিক নম্বর এবং আপনার এলাকার বিধানসভা ডিটেলস যোগ করুন। রেজিস্ট্রেশন শেষ হলে আবার মোবাইল এবং ওটিপি দিয়ে লগ ইন হবে। পাসওয়ার্ড ঝক্কি নেই। এভাবে আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। পরের ধাপে সোজা ফর্মে যেতে পারবেন। মোবাইল লিঙ্ক না থাকলে কিভাবে করবেন? যদি এপিকের সাথে মোবাইল নম্বর যুক্ত না হয় তাহলে ফর্ম 8 দিয়ে কারেকশন অ্যাপ্লাই করুন। এটা খুব সিম্পল। ক্লিয়ার হিয়ার লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করুন। ফর্ম কারেকশন সিলেক্ট করুন এবং শুধু মোবাইল নম্বর ফিল্ডে আপনার নম্বর টাইপ করুন। সাবমিট করলে আপনার নম্বর দিয়ে সিগনেচার করতে বলবে। আধার ওটিপি দিলে ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে। এই প্রক্রিয়া মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। কোনো অতিরিক্ত ডকুমেন্টস লাগবে না। লিঙ্ক হওয়ার পর আপনি মেন ফর্মে ফিরে যেতে পারবেন। এতে আপনার ভোটার আইডি কার্ডের বর্তমান পার্ট নম্বর, সিরিয়াল নম্বর নতুন করে যাচাই করে নিতে পারবেন। অনলাইনে এসআইয়ের এনোমিনেশন ফর্ম ফিল আপ। লগ ইন শেষ করে ফিল এনোমিনেশন ফর্ম অপশানে ক্লিক করুন এবং স্টেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল চুজ করুন। এপিক দিয়ে সার্চ করলে 2023-এর ভোটার ডেটা দেখাবে, যা চেক করুন ভালোভাবে। যদি নাম এবং আধারে স্পেলিং ম্যাচ না করে তাহলে অনলাইনে গিয়ে লোকাল বিএলওর কাছ থেকে অফলাইনে জমা দিন। বিএলওর ডিটেলস পোর্টালেই পাবেন, তাই যোগাযোগ করুন দ্রুত। এরপর 3টা অপশন দেখাবে, আপনার কেস অনুযায়ী সিলেক্ট করুন। সব কিছু ঠিকঠাক হলে ফর্ম সাবমিট করে কনফার্মেশন দিন। নিজের নাম 2002 ভোটার লিস্টে থাকলে কি করবেন? প্রথম অপশন সিলেক্ট করে 2002-এর বিধানসভা পোলিং স্টেশন এবং সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করুন। ডেটা ম্যাচ করলে ঠিক মার্ক দিয়ে নেক্সটে যান।
না হলে চেক করুন আবার। তারপর জন্ম তারিখ, আধার নম্বর, পিতামাতা, স্বামী স্ত্রীর নাম আপডেট করুন। ছবি আপলোড করে ঠিকানার ডিটেলস লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। এতে আপনার পুরনো রেকর্ড নিউ থেকে লিঙ্ক হয়ে যাবে। প্রক্রিয়া শেষে একটা রেফারেন্স নাম্বার পাবেন, সেটা সেভ করুন। নিজের নাম নেই কিন্তু আত্মীয়র নাম 2002 সালের লিস্টে আছে। তো দ্বিতীয় অপশন চুজ করে আপনার বাবা, মা, দাদু, দিদা এবং 2002 যেটা দিয়ে সার্চ করুন এবং সম্পর্কের অপশন সিলেক্ট করুন। তথ্য সঠিক হলে ঠিক দিয়ে এগোন, না হলে সংশোধন করুন। কেস ওয়ানের মতোই আপনার পার্সোনাল ডিটেল যোগ করুন, যেমন জন্ম এবং ছবি সব পূরণ করে সাবমিট করলে আপনার নাম লিঙ্ক হয়ে যাবে আত্মীয়র সাথে। এতে নতুন ভোটারদের জন্য সহজেই হিয়ারিং ছাড়াই ভোটার তালিকায় নাম তোলা সহজেই যাবে। শেষে কনফার্মেশন মেসেজ চেক করুন। নিজে বা আত্মীয়র নাম 2002 সালের লিস্টে নেই, তৃতীয় অপশনটি নিয়ে যান। এখানে 2002 কোনো ডেটা লাগবে না, সোজা নিজের তথ্য দিন। ব্যক্তিগত বিবরণ যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ পূরণ করুন এবং ছবি আপলোড করুন। ডকুমেন্টস আপলোডের অপশন নেই, তাই প্রয়োজনে বিএলওর সাথে যোগাযোগ করুন। পরে সব ঠিক হলে সাবমিট করুন। এতে আপনার নতুন এন্ট্রি তৈরি হবে। এই পদ্ধতিতে নতুনদের জন্য আইটিএল প্রক্রিয়া শেষে রেফারেন্স নম্বর নোট করুন। ভোটার আইডি আপডেট টিপস: অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তথ্য ডাবল চেক করুন, বিশেষ করে স্পেলিং এবং নম্বর। যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে কল করুন বা বিএলওর সাহায্য নিন। এই প্রক্রিয়া 2026 নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, তাই হেডলাইন মিস করবেন না। নিয়মিত পোর্টাল চেক করে আপডেট রাখুন, এতে আপনার ভোটার অধিকার নিশ্চিত হবে। শেষ কথা, সচেতন বাড়ান এবং অন্যদেরও জানান। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এসআই ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে করবেন, কিভাবে করতে হবে। তো সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ।